মিষ্টি আলু আর আম দিয়ে যে এত মজাদার এবং সুস্বাদু এই গরমে এত একটি ফেভারিট খাবার হয়, না খেলে বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা। তো আমার এই রেসিপিটা বানাতে যা যা লাগে আমি তা নিয়ে নিয়েছি। এখানে আলু নিয়েছি, মিষ্টি আলু। এই যে দেখুন, মিষ্টি আলু কিন্তু আমি খোসা সেরিয়ে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা মরিচ, রসুন আছে, এখানে কাঁচা আম নিয়েছি, এখানে রসুন আছে, পেঁয়াজ কুচি আছে। তো লাগে কিন্তু এরকম মিষ্টি আলু। তো আমি কিন্তু মিষ্টি আলুটাকে ভালো করে চাক চাক করে কেটে নিয়েছি। আর নিয়েছি আম নিয়েছি। তো ছিলে এই হলো। তো আলুটি ভালো করে ধুয়ে আমি এখন চুলায় সিদ্ধ দিয়ে দেব। কম উপকরণে খুবই সুস্বাদু একটা রেসিপি। প্রথমে তো আমি ভালো করে ধুয়ে এই যে পানি দিয়ে বসিয়ে দিলাম, সিদ্ধ বসিয়ে দিলাম। এরপরে চুলাটা ধরিয়ে দেব। চুলাটা ধরিয়ে ঢাকনাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ যাতে সিদ্ধ হওয়া আন্দাজ পর্যন্ত ঢেকে রেখে দেব। এরপর আমার এটা বলক এসে গেছে। এরপর আমি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি এটা সিদ্ধ করে নেব। সিদ্ধ হওয়া পর্যন্ত থাক। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ খালি দিয়ে দিচ্ছি। তোমাকে তেমন কোনো মশলা লাগে না, জাস্ট হলুদের ঘাটি, একটু ধনিয়া আর একটু হালকা একটু মরিচ দিয়ে তারপরে এটা ভালো করে ঘুটে নেব। এরপর আমি ডাল কুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে ঝোল দিয়ে দেব। এদিকটা আমার উস্তা ভাজি হয়ে গেছে। তো আমার আলুটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এটা আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি ডাল কুটনি দিয়ে। তো এরপরে আমি ঝোলটা দিয়ে দেব। এরপর আমি কিছুক্ষণ জাল করে নেব। এটা কিন্তু খেতে খুবই স্বাদ হয়। এটা কিন্তু তেমন কোনো মশলা লাগে না, তারপরে তেমন ঝামেলাও নাই, ঝটপট রান্না করে ফেলা যায় খুব সহজেই। কিন্তু কুচি করে আলু দিলে দেখা যায় সিদ্ধ হয়ে যায়। এটা রাঁধতে বেশি কোনো সময় লাগে না। তো আমি এখন ডেকে দেবো, বলক চলে আসুক, বলক পর্যন্ত। বলক এলে কিছুক্ষণ জাল করে নেব। কড়াই বসে রসুন কুচি দিয়ে দিয়েছি। এরপরে তেল দিয়ে দেব। কড়াইটা আগে থেকে আমার গরম করা ছিল। তো আমি কিছু তেল দিয়ে নিলাম। দিয়ে আমি রসুনগুলো বাদামি কালার করে নেব ভেজে। আমার রসুনগুলো একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, একদম বাদামি কালার করে। এরপরে আমি ঢেলে দেব এটার মধ্যে। তো রেসিপিটা কেমন হয়েছে জানাবেন। আর যারা খেয়েছেন তো তারা জানেন এর স্বাদটা কেমন। আর যারা খান নাই তারা একবার ট্রাই করে দেখবেন। এটা খুবই একটা সুস্বাদু এবং হেলদি এই গরমের জন্য খাবার, খুবই মজাদার। এটা হচ্ছে গুঁড়ো মাছের চচ্চড়ি, গুঁড়া মাছের। এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপরে কিছু নিয়েছি ডাঁটা, তারপরে এই যে চিচিঙ্গা। তো সব উপকরণই একসাথে দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম আমি মাছগুলো। এরপরে আমি এক এক করে সবগুলো মশলাই অ্যাড করে নেব। দিয়ে দিলাম হলুদের ফাঁকি,
মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, একটু জিরার ফাঁকি, রসুন পেস্ট, আদা পেস্ট, হালকা করে সব কিছু দিয়ে দেব। এরপরে তেল দিয়ে দেব, সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি। তো তেল দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব লবণ, তারপরে ভালো করে মেখে কষিয়ে নেব। ভালো করে মেখে জেকে এরপর আমি একটু ঝোল দিয়ে বসিয়ে দিলাম, চুলায় দিয়ে দিলাম। এরপরে হতে থাক। ছোট মাছের চচ্চড়িটা, আর এটা কিন্তু আপনি ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে পরিবেশন করবেন, খেতে দারুণ স্বাদ। এই গরমে কিন্তু এই টাইপের খাবারই খেতে ভালো লাগে। আর এদিকে ছোট মাছের চচ্চড়ি বসিয়ে দিয়েছি। তো আমার মোটামুটি রান্না বাজি করে নিয়েছি, ছোট মাছের চচ্চড়ি আর এই মিষ্টি আলুর খাটাই। তো এই ছিল আজকে আমার রেসিপি। তো ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।